হুমায়ুন কবির ছাড়া ভোটই নাই এলাকায়, হুমায়ুন ছাড়া ভোটই নাই আমাদের এলাকায়, হুমায়ুন ছাড়া ভোটই নাই আমরা হুমায়ুনের লোক, হুমায়ুনের জিতলে যে পার্টি করবে সে পার্টি করবো, হুমায়ুন কবির যে পার্টি করবে সেই পার্টি আমরা। হুমায়ুন কবির কাজ করে হুমায়ুন কবিরের লোক সব সময় পাশে পান থাকে, সব সময় পাশে পাই হুমায়ুন কবিরকে। যখন সময় হয় হুমায়ুন সাহেবকে যেই যায়, আপনি যান আমি যাই আর অন্য দলের লোক যাক, হিন্দু মুসলমান যেই যাক, টিএমসি যার ভোটটা পেয়েছে সে ভোটটা পাবে না, সোজা কথা এটা। টিএমসি ভোটটা পেয়েছে একমাত্র খবরের জন্য। সঠিকভাবে হবে। ভোট ব্যাংক কি হয়? মানুষ চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, মানে সবকিছু দিয়ে ফিট থাকা দরকার। তা মানুষের কি খবর? রাস্তাকে সেই পান খেতে খেতে গাড়ি চালিয়ে গেলে হবে না, রাস্তা পানটা তাকাইতে হবে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো কি করবি? খেলা করতে ব্যস্ত, কিন্তু রাস্তাঘাটটা কি ব্যস্ত? কে করবে রাস্তাঘাটটা? রাস্তাঘাটটা কেউ তো করতে হবে। ওটি খেলাজি ব্যস্ত, ইউসুফ পাঠান নিয়ে ব্যস্ত। কিছু পাঠান, ইউসুফ পাঠান এখানকার স্থানীয় সাংসদ, আপনারাই তো ভোটে জিতিয়েছেন। জিতেছি, কাজ করার জন্য জিতেছি। আমাদের হুমায়ুন কবিরকে দেখে ভোট দিয়েছি, কিন্তু হুমায়ুনকে সামনে রেখে পান কুকুরা দেখা নেই, সে পান কুকুরা দেখা নেই, ইউসুফ পাঠানোর দেখা নেই। তাহলে 26 বুঝতে পারবে, টিএমসি বুঝতে পারবে। আমরা বিশাল দুঃখ হয়েছে আমাদের এই হুমায়ুন শাহ, হুমায়ুন কবির একমাত্রই নেতা আমাদের এখানে। একমাত্র নেতা হয়তো হুমায়ুন কবিরই আছে। রবিউল চৌধুরী তো পান খুঁকো, পান খেয়ে গেছে প্রায়, ওর কথা একটা দামই নাই। আর 5 বছরের ভিতরে এখানে আসেই না, এই তৃণমূল সরকার চলবেই না। এই হুমায়ুন কবিরকে ভাই কইতে মানে মুর্শিদাবাদের পুরো ধ্বংস, মুর্শিদাবাদ পুরো ধ্বংস। 22টা সিটই হারাবে ও। টিএমসি জিরো। তার থেকে বড় কথা হচ্ছে ওয়াকফ বোর্ডলি মালদহে প্রশাসনিক বৈঠকে উনি বললেন যে আমার থেকে বড় শত্রু কেউ হবে না ওয়াকফ বোর্ডলি যে আন্দোলন করবে। ওয়াকফ বোর্ডটা মমতার সম্পত্তি না মুসলমানদের সম্পত্তি, সেখানে মুসলমানরা আন্দোলন করবে। মমতাও নিজে বলেছিল দিল্লি যাও, উনি নিজে বলেছিল দিল্লি যেতে, তা উনি যে দিল্লিতে যে ভোটটা নিবে, উনি যে দিল্লিতে যে ভোটটা নিবে, ভোট চাইতে হবে না, করতে দিবে না বললো সে, স্যার উনি আটকাইতে পারলো? ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী, ধাপ্পাবাজ মুখ্যমন্ত্রী হয়েছে ধাপ্পাবাজ। বিজেপি আমরা শান্তি থাকবো ওর থেকে, বিজেপি ওর থেকে শান্তি থাকবো। হুমায়ুন কবির মতো সাহেবকে যদি বহিষ্কার করছে না, গোটা মুর্শিদাবাদ শেষ, বাংলা শেষ। 22টা সিটের মধ্যে একটা আসবে না, জিরো। মুসলিম যে বিরোধী করবে, মুসলিমদের ভোট লিস্টে সরকার আছে, আপনি হিসাব করেন এখানে 14 লাখ মতো ভোট। বহরমপুর লোকসভা বক্তব্য শুনতে পেলেন। জনগণ এখন জনতা উন্নয়ন পার্টির জন্য সবাই কিন্তু এক বাক্যে বলছে আমরা হুমায়ুন কবির ছাড়া আমরা কাউকে চিনি না। জনগণের মুখের কথা আপনারা নিজেই শুনতে পেলেন যে প্রত্যেকের একটাই কথা যে কি জনতা উন্নয়ন পার্টি যিনি করেছেন তিনি হলেন হুমায়ুন কবির মহাশয়। তাই হুমায়ুন কবির মহাশয় তিনি যে দল করেছে সেই দলে হুমায়ুন কবির মহাশয়কে সবাই সাপোর্ট করছে। তো আমি এখানে প্রত্যেকটা কথা আমি আপনাদের কাছে তুলে ধরি। একটাই উদ্দেশ্য, আমি কারো গোলাম নয় এবং কারো দিক হয়ে আমি মানে কারো স্বার্থের জন্য আমি কথা বলি না। আমি একটা কথাই বলবো, হকের দিকে লড়বো, হক কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো এই যে মানুষ, জনসাধারণ মানুষ এত দীর্ঘ প্রকল্প পাওয়া পরেও মানুষ কেন জনতা উন্নয়ন পার্টি কিংবা আইএসএফ, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন, যে আইএসএফ যে দল, এই দলের যে আইএসএফ দলের যিনি মানে কি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের হয়ে তিনি কাজ করছেন। পিছিয়ে পড়া মানুষের দিক হয়ে কাজ করছেন। তিনাকে মানে কি আশীর্বাদ যেভাবে করছে মানুষ, কেন যে এখানে হুমায়ুন কবির মহাশয় তিনিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিয়ে জনতা উন্নয়ন পার্টি করেছে। কিন্তু আজ মানুষের আবেগ, মানুষের ক্ষোভ এখানেই আসছে, সেটা হলো কি
যে তিনি বাবরি মসজিদ করলেন, এই বাবরি মসজিদের জন্য যে দল তাকে সাসপেন্ড করলেন, এটাই হচ্ছে জনসাধারণের জন্য মনে বড় আঘাত, বড় দুঃখ। আজ যে সরকার যেহেতু প্রত্যেকের টাকা নিয়ে যেহেতু মন্দির তৈরি করে বেড়াচ্ছে, মুসলমান কোনোদিন কোনো নিষেধ করেনি যে সরকার কেন মন্দির তৈরি করবে, বা কেউ কোনোদিন মুসলমান কোনো কিছু কি নিষেধ করেনি। কিন্তু আজ মুসলমান নেতা হয়ে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করছেন, আর এতে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই কারণের জন্য জনসাধারণ মানুষ এরা সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে তারা বলছে আমরা হুমায়ুন ছাড়া আমরা কাউকে চাই না। তো জনসাধারণ মানুষ তারা এমনভাবে ক্ষোভ এসে গিয়েছে যে মানুষের এমনভাবে কষ্ট হয়েছে, এই জন্য মানুষ সবাই এমনভাবে ক্ষোভ কি তুলছে যে সবাই বুঝতে পেরে যে আমাদের মসজিদ করছে, আর এই মসজিদের জন্য দল থেকে সাসপেন্ড করলো। যে মানুষটা মুসলমানের জন্য একটা মসজিদ তৈরি করেছে, মসজিদ নিজে মুসলমানদের টাকায় মুসলমানদের জায়গাতে করবে, তাতে দল থেকে সাসপেন্ড করে দিল। এই কারণের জন্য এখন মুর্শিদাবাদের মানুষের মুখে একটাই কথা যে আমরা হুমায়ুন কবির মহাশয়কে ছাড়া আমরা কাউকে বুঝি না। তাহলে বুঝতে পারলেন তো কথাটা কি বললো, শুনতে পারলেন তো? আমি প্রত্যেককে বলবো যে হকের প্রতি থাকুন, হকের প্রতি থাকুন, অন্যায় প্রতি থাকবে। যা নবীকে নিয়ে গুস্তাগি করবে, যা মসজিদের বিরোধিতা করবে, যারা ইসলামকে নিয়ে যা ছোট মনে করবে, সেইগুলো আপনার চিহ্নিত করুন। আর যে কোনো জিনিসে আজকে কি আমরা দেখি কোনো কিছু মুসলমানকে নিয়ে, যেমন আপনার কি যে বিজেপির একজন নেতা অসীম সরকার কোরআন নিয়ে যে কথা বললো, কুরুচিত মন্তব্য, আপনার 900 এফআইআর হলো, সব জায়গায় রাস্তায় নেমে নেমে মিছিল করলো, ওই মিছিলে কোনো কিছু হলো না। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো অ্যাকশন নিলেন না, কোনো অ্যাকশন নিলেন না। আর যদি কোনো মুসলমান যদি তাদেরকে যদি কিছু বলতো, তাকে গ্রেপ্তার দ্রুত করার জন্য ছুটে চলে আসতো, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না। কিন্তু এখানে হই হই করলে রাস্তায় নেমে আমাদের কোনো কাজ হবে না, কারণ এখানে পার্লামেন্টে যাওয়ার মতো নেতা তৈরি করে দিতে হবে। যেমন আমাদের আইএসএফের নেতা পিজ্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান একাই তিনি যেভাবে পার্লামেন্টে কথা বলে, আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে তিনি কথা বলেন, যেভাবে সে হুমায়ুন কবির মহাশয় তিনিও কথা বলবেন, ওই রকমভাবে আমাদের 4টি কি চেয়ারের পায়ার মধ্যে 2টো পায়া আমাদের তৈরি করতে হবে। সেই দিকে আমাদেরকে লক্ষ্য প্রত্যেককে রাখতে হবে, সেই দিকে রাখতে হবে। অনেকে বলছে বিজেপির বি দল বা বিজেপির দালালেরা, কখনো এটা মনে করবেন না, কোনো দল সঙ্গে সঙ্গে তৈরি হয় না, সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় না, ছোট থেকে 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 আস্তে আস্তে বড় হয়। তাই আমরা মুসলমান, আমাদের মধ্যে এরকম যদি কথা যদি হয়, তাহলে তো কি এটা তো খুবই অসুবিধা হবে। কারা বলবে? যারা কি বিড়ির বান্ডিল পায়, যারা মুড়ি খেতে পায়, যারা টাকা পায়, যারা ভোটের জন্য টাকা পায়, ওরা বলবে, ওদের কথা শুনে আমাদের কান দিতে গেলে হবে না। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা পার্লামেন্টে কথা বলার মতো নেতা তৈরি করুন, যে নেতা সমস্ত মানুষের কথা ভাববে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাববে। সেই রকম নেতা আমাদের তৈরি করে পার্লামেন্টে পাঠাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। প্রত্যেককে বলবো আপনারা বেশি বেশি একটু বোঝার চেষ্টা করুন, অবশ্যই সেটি আমাদের উপকার।